আগামী 29শে মার্চ শনিবার চৈত্র অমাবস্যার রাতে বাড়ির এই বিশেষ স্থানে রেখে দিন এক মুঠো লবণ। বাস্তু দোষ এবং ঘরের থেকে নেগেটিভ এনার্জি দূর হবে, পরিবারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে এবং আয় উন্নতি খুলে যাবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, বছরের যে 12টি অমাবস্যার কথা বলা হয়েছে তার মধ্যে এটি হচ্ছে বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যা সম্পন্ন হলেই শুরু হয়ে যাবে চৈত্র নবরাত্রি। আর এই বছর চৈত্র মাসের অমাবস্যা পড়েছে শনিবার, আর সেই কারণে একে শনিশ্চরী অমাবস্যা বা শনি অমাবস্যা বলা হয়ে থাকে। এই বিশেষ তিথির অমাবস্যায় অনেকেই বাড়িতে প্রদীপ জ্বালিয়ে থাকেন। এই দিনে পিতৃদেবকে প্রসন্ন করতে শনি অমাবস্যার দিনে বাড়ির মূল দরজায় প্রদীপ রাখা হয়। মনে করা হয় মূল দরজার সামনে প্রদীপ রাখলে তাতে ঘরের লক্ষ্মীও সন্তুষ্ট হন এবং বাড়ির দক্ষিণে প্রদীপ রাখলে তাতে পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন বলে মনে করা হয়। এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে মার্চ সন্ধ্যা 7:55 এবং অমাবস্যা তিথি থাকছে 29শে মার্চ বিকেল 4:27 পর্যন্ত। এমন পরিস্থিতিতে 29শে মার্চ শনিবার অমাবস্যা পালিত হবে। এই চৈত্র অমাবস্যার দিন পবিত্র নদীতে গিয়ে স্নান করলে বা এই দিনে গরিব, দুস্থ বা অসহায় ব্যক্তি বা ব্রাহ্মণদের কিছু দান করলে তার শুভ ফল পাওয়া যায়। আজকের ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে লবণ বা নুন, যেটা আমরা প্রতিদিন খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হচ্ছে নুন। তবে আমরা অনেকেই হয়তো জানি না যে ঘরের নানাবিধ বাস্তু দোষ কাটানোর জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য লবণের উপায় অব্যর্থভাবে কাজে লাগানো যেতে পারে। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে লবণের কোন উপায়টি করার ফলে আপনাদের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই এবং আপনার পরিবার থেকেও সমস্ত রকম নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং আপনার উপর কোনো খারাপ কাজ কেউ করতে পারবে না। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই বলি বন্ধুরা, এই দিন কিন্তু অবশ্যই আপনার ঘর দুয়ার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘরের মধ্যে এঁটো বাসনপত্র ফেলে রাখবেন না বা আবর্জনা ভরে রাখবেন না, কারণ দেখবেন অমাবস্যার রাত্রে বা অমাবস্যার দিনে নেগেটিভ এনার্জি পরিবেশের মধ্যে অত্যন্ত পরিমাণে থাকে। কাজেই তখন যদি আপনারা ঘর দুয়ার অপরিষ্কার রাখেন, নোংরা আবর্জনা ফেলে রাখেন ঘরের সামনে, তাহলে সেই আবর্জনা বা নোংরার প্রতি নেগেটিভ এনার্জিগুলো কিন্তু বেশি আকর্ষিত হয়ে যায়। সেই কারণে অবশ্যই বলবো যে ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নতুবা ঘরের নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পেলে রোগ জ্বালা, আপদ বিপদ, দুর্ঘটনা, অর্থহানি এগুলো আপনাদের জীবনে লেগেই থাকবে। বিশেষ করে বাড়ির সদর দরজার কাছে জুতো, চপ্পল বা কোনো নোংরা আবর্জনা ফেলে রাখবেন না। শাস্ত্রমতে বন্ধুরা, যে কোনো অমাবস্যার দিনেই পিতৃপুরুষরা যারা ইহলোকে নেই তারা কিন্তু মর্তলোকে আসেন তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে। তাই এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়া যায়। এই চৈত্র অমাবস্যাকে বন্ধুরা ভুতুড়ি অমাবস্যাও বলা হয়, কারণ এই অমাবস্যা চৈত্র মাসেই আসে। তাই এই অমাবস্যার তিথিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই দিন সামান্য কিছু কাজ রয়েছে যেগুলি করলে কিন্তু বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন ভগবান নারায়ণ এবং ভগবান শিবের পূজা অর্চনা করবেন। সন্ধ্যাবেলায় অথবা সকালবেলায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং সন্ধ্যাবেলায় অতি অবশ্যই একটি ধুনুচির মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে বা ঘুঁটে দিয়ে তার মধ্যে কিছু উপকরণ সামগ্রী যেমন একটি তেজপাতা, 3টি লবঙ্গ এবং কিছুটা পরিমাণ কর্পূর দিয়ে ধরিয়ে দেবেন এবং তারপর সেই ধোঁয়াটি সারা ঘরে ছড়িয়ে দেবেন। এতে করে আপনার ঘর থেকে নেতিবাচকতা দূর হয়ে যাবে। এরপর যে উপায়টি করবেন সেটি করবেন লবণ দিয়ে। লবণ, লবঙ্গ, হলুদ, পাতিলেবু, সরিষার তেল, চিনি, এই যে রান্নাঘরের যে উপকরণ সামগ্রীগুলি রয়েছে এগুলি প্রত্যেকটার মাধ্যমেই কিন্তু তন্ত্রক্রিয়া করা যায়।
বন্ধুরা, আমাদের মানব শরীরেও লবণের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এই উপায়টি বন্ধুরা সৈন্ধব লবণ বা সাদা লবণ যে কোনো এক প্রকার লবণ দিয়েই করতে পারেন। এটা এমন নয় যে সৈন্ধব লবণ দিয়েই আপনাকে করতে হবে, তবে সৈন্ধব লবণ যেটি হয় সেটি একটু বেশি শুদ্ধ হয়, সাদা লবণের থেকেও আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্যকরী হয়। তবে আপনি দুটোর মধ্যে থেকে যে কোনো একটি লবণ দিয়েও করতে পারেন। প্রথম যে উপায়টি করবেন সেটি আপনারা প্রতিদিন করবেন এবং সকাল 10টার আগে করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন সকালবেলায় ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, কারণ যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না। তাই প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ঘর মোছার যে জলটি হয় সেই জলের মধ্যে ছোট 1 চামচ সাদা লবণ মিশিয়ে আপনার ঘরগুলো মুছবেন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার, অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন। এর ফলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক যা কিছু আছে, যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা আসছে, সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু এই কাজটা আপনাদের প্রতিদিন করতে হবে। তবে চেষ্টা করবেন সকাল 10টার মধ্যে, অর্থাৎ সূর্য যখন মাথার ওপরে সেই সময়ের আগে ঘর ঝাঁট দেওয়া মোছা সব সময় সকালের দিকেই করা উচিত, কখনোই মাঝ দুপুরে নয়। কাজটি প্রত্যেক দিনই করবেন, তবে বৃহস্পতিবার দিনটি শুধু বাদ দেবেন। দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটি করবেন আপনাদের বাড়ির বাথরুমে। বন্ধুরা, বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। একটা ঘরের, একটা বাড়ির যে বাস্তু, তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার তা কিন্তু বাথরুম থেকেই হয়। কিভাবে সেটা ঠিক করা যেতে পারে? আপনারা একটি স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন, স্বচ্ছ অর্থাৎ ট্রান্সপারেন্ট। আপনারা কাঁচের পাত্রও নিতে পারেন। তার মধ্যে 1 বাটি সাদা নুন রেখে দেবেন এবং বাথরুমের একটু ওপর দিকে এমন একটি কোণা জায়গায় রাখবেন যাতে হঠাৎ করেই কারুর চোখে না পড়ে, অথচ বাথরুমের মধ্যেই থাকে, এমন জায়গাতেই রাখবেন। এই জিনিসটি আপনারা রাখবেন, তারপর 15 দিন অন্তর অন্তর আপনাকে এটি পরিবর্তন করতে হবে। এই যে লবণটি একটি স্বচ্ছ জায়গায় ভরে রেখে দিলেন, এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে সেটি শোষণ করে নেবে এবং শোষণ করে কিন্তু লবণটি নিজের মধ্যেই রেখে দেবে। আপনাকে তারপর কি করতে হবে? সেই লবণটি ত্রিসীমানার বাইরে গিয়ে কোথাও গিয়ে ফেলে আসতে হবে। আপনি কোনো চৌমাথার মোড়ে গিয়ে বা অজানা কোনো রাস্তায় গিয়েও ফেলে আসতে পারেন, কিন্তু এটি আপনাকে 15 দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে। আরেকটি উপায়ও জানিয়ে দিচ্ছি বন্ধুরা, এই উপায়টিও আপনারা অবশ্যই করবেন। আর সেটি হলো একটি কাঁচের গ্লাস নেবেন এবং সেই গ্লাসের মধ্যে লবণ এবং জল মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটি পরিষ্কার জায়গা দেখে এটি রেখে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে সেই গ্লাসের পিছন দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে রাখতে পারেন। এরপর যখন এই গ্লাসের জল আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখন সেই গ্লাসটিকে নিয়ে পরিষ্কার করে আবারও একইভাবে গ্লাসে লবণ জল ভরে রেখে দিন। দেখবেন কিছু দিনের মধ্যেই ঘরের মধ্যে যাবতীয় অশুভ শক্তি দূরীভূত হবে এবং আগের মতোই আবারও সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন। সামান্য এই কাজটি করে দেখুন, আপনারা অত্যাধিক ভালো রেজাল্ট পাবেন। এছাড়াও এই চৈত্র অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় আপনারা হাতের মধ্যে 1 মুঠো পরিমাণ লবণ নেবেন। মহিলারা বাঁ হাতে নেবেন আর পুরুষরা ডান হাতে লবণ নেবেন এবং আপনার মাথার ওপর দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং 7 বার ঘোরাবেন। তারপর বাইরে যে কোনো জায়গায় ফেলে চলে আসবেন। বন্ধুরা, এই চৈত্র অমাবস্যার দিন অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি থাকবে, তাই অবশ্যই আপনারা এই উপায়টি করবেন। বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তু দোষ বাড়ে তাহলে রাতের ঘুম উড়ে যায়। আপনি রাতে শোবেন, হয় আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম আসবে না, অথবা রাত্রিবেলায় 2 থেকে 3 বার ঘুম ভেঙে যাবে আচমকাই হঠাৎ করে। সেক্ষেত্রে এই নেতিবাচক শক্তিটা যাতে আপনার ওপর আপনার ঘুমে ব্যাঘাত না ঘটায়, তার জন্য একটি কাজ আপনারা করবেন। সেটি হচ্ছে, আপনি যে বিছানায় শোন সেই বিছানার যে 4টি পা, সেই 4টি পায়ের মধ্যে আপনি অল্প অল্প করে লবণ দিয়ে রাখবেন রাত্রিবেলায় ঠিক শোবার আগে। তারপর আপনারা আর অন্য কোনো কাজ করবেন না।
ঠিক শোবার আগে আপনারা লবণ দিয়ে শুয়ে পড়বেন। এর ফলে কি হবে, আপনাদের আশেপাশে যত কিছু নেতিবাচক আছে সেই সব কিছু লবণ শোষণ করে নেবে এবং আপনার অবধি আর কোনো কিছু খারাপ প্রবেশ করতে পারবে না। এটি আপনারা করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখবেন বন্ধুরা, এর ফলে আপনার ঘরের সমস্ত রকম বাস্তু দোষ, নেতিবাচক শক্তিগুলো উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।